আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে চালের গুঁড়া দিয়ে রুটি বানাচ্ছি আর এখানে গরুর নিহারি রান্না করতেছি। কোরবানির ঈদ গেল, অনেক দিন হয়ে গেল নিহারিগুলা রান্না করা হয় নাই। তো আজকে নিহারিগুলা রান্না করছি আর ভাবলাম যে একটু চাউলের গুঁড়া দিয়ে রুটি বানাই বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা আবার চাউলের রুটি বেশি পছন্দ করে। তো এই তো রুটি বানানো হয়ে গেছে, নিহারিও রান্না করা হয়ে গেছে। এখন সবাইকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো নিহারি রান্না করলে প্রথম দিকে আমার কাছে খেতে একটু ভালো লাগে, পরে আর ভালো লাগে না। নিহারি রান্না করলে গ্রানটায় যা ভালো লাগে, খেতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। তো এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নিচ্ছে, তো আমিও খেয়ে নেব ওদের সাথে। তো নিহারিটা রান্না খুব সুন্দর হয়েছে আর রুটিগুলা একদম নরম তুলতুলে হয়েছে, একদম পাতলা করে আর কি রুটিগুলা বানিয়েছি। তো চালের গুঁড়ার সাথে আমি হচ্ছে কিছুটা আটাও দিয়ে দিই, তাহলে রুটিগুলা খুব নরম নরম হয় আর বিকাল পর্যন্ত রুটিগুলা ভালো থাকে। সকালে বানিয়েছি, বিকাল পর্যন্ত খুবই নরম ছিল রুটিগুলা, খেতেও খুব ভালো লেগেছে। চালের রুটি বানালে কিছুক্ষণ পর শক্ত হয়ে যায়। শক্ত না হওয়ার জন্য চাউলের গুঁড়ার সাথে যদি কিছুটা আটা দেয়া যায়, আটা করার সময় আর কি চাউলের গুঁড়ার 3 ভাগের 1 ভাগ যদি আটা দেয়া যায়, তাহলে রুটিগুলা খুব সুন্দর নরম তুলতুলে হয়, পরের দিন পর্যন্ত নরম থাকে। নাস্তা করা শেষ, এখন চা খেয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।